এডিট করার কারণে মূলত এই সমস্যা আমরা মোটামুটি আমাদের যে অংশ সিলেট অংশ এটা মোটামুটি আমরা ক্লিয়ার করে দিচ্ছি এবং আগামী 3 মাসের মধ্যে আমাদের কাজ শুরু হয়েছে এবং বিদ্যুতের লাইনগুলো আমরা সরিয়ে দিয়েছি অধিগ্রহণের টাকা বলতে পরে নিবে কিন্তু আমরা কাজটা শুরু করি আমাদের অংশ মোটামুটি ক্লিয়ার করতে আমরা আশা করছি যে আগামী 3 মাসের মধ্যে এটা দৃশ্যমান অবস্থা তৈরি হবে এবং এটা মনে করি আমাদের খুব দ্রুত এর আগে প্রচুর করা উচিত সবাই মনে ফিল করে দিন আর ব্যক্তিগতভাবে এটা কিন্তু সিলেক্ট করা উচিত এটা একটা দ্বিতীয়ত হচ্ছে সিলেট ঢাকা ট্রেনের লাইনটা এই ডাবল লাইন নির্মাণ ট্রেন সংখ্যা বাড়ানো এখানে আপনারা জানেন যে এই ট্রেনটা হচ্ছে লাইনটা মিঠাপুরের লাইন এটা নিয়েও আমরা কথা বলছি এবং আমরা কথা বলার পরে যেটা হয়েছে যেহেতু সড়কের লাইনটা খারাপ এই জন্য লোকজন এখন ট্রেনে বেশি চলাচল করে অনেক কিছু বগি বাড়ানো হয়েছে গত 15 দিন আগে কিন্তু আমরা বলছি না এটা বগি এডিট বাড়ানো দরকার প্রয়োজনে ট্রেন আরেকটা ট্রেন বাড়ানো দরকার সিঁড়ি বাড়ানো দরকার এখন তো মনে করি যে একটা বড় প্রকল্প নিয়ে এটা আসলে এই লাইনগুলি আপডেট করা দরকার যাতে করে এখানে পুরো লাইন আরেকটা টিকিট সমস্যা হ্যাঁ এখানে টিকিট কালোবাজারি যাচ্ছে কিছু লোকজনকে এখানে কিন্তু জেল জরিমানা দাম করা হয়েছে এবং আমরা এটা আমি আরো দেখছি আর এখানে আমাকে মনে হচ্ছে কিছু লোকজনের সাথে ইনভলভ এবং এমনকি আমার সাথে মনে হচ্ছে যে কিছু কিছু দপ্তরের লোকজন ইনভলভ অনলাইনে টিকিট কিন্তু 10 দিন আগে থেকে পাওয়া যায় না এটা আমি ইতিমধ্যেই বলেছি যে এখানে যদি কেউ কালোবাজারি করে বিশেষ করে সিলেট এটা আমরা সফল হতে না এখানে যেহেতু অনলাইন ভিত্তিক টিকিট হয় কিছু টিকিট ঢাকা থেকে তো এইটা একটা কিছু তবে আমরা চেষ্টা করবো যে কথা দিচ্ছি যে আমাদের সিলেট স্টেশন থেকে বা সিলেট জংশন থেকে কালোবাজারি হলে তাকে আমরা সিলেট আইনের মধ্যে নিয়ে আসবো এবং আমি মনে করি যে আপনার সর্বদা থাকবেন এটা যাতে কোনোভাবে এই ধরনের কালোবাজি করতে না পারে এটা একটু আমি মনে করি যে এটা সিলেক্টিভ ভাষা একটা নন আমি আপনার সাথে একমত এটা নিয়ে আমি সরকার সমিতি মন্ত্রণালয়ের কথা বলবো আমি ব্যক্তিগতভাবে জেলা প্রশাসনকে মনে করি এই জেলার একটা মানে নন স্টপ একটা ট্রেন থাকা উচিত যাতে করে এখানে লোকজন 4 ঘন্টা 5 ঘন্টা সব ঢাকায় পড়তে পারে তো এটা আপনার পুরোপুরি একমত আরেকটা হচ্ছে সিলেটের উন্নয়নের বিষয়ে বাজার ঘোষণা এটা আমরা তো গত বছরই যোগদান করেছি এটা আপনারা জানেন যে আমাদের বাজার অর্থ বছরে বাজারের মাঝামাঝি এসে ডিসেম্বর জানুয়ারিতে হালকা রিভাইজ হয় এই রিভাইজ হবে আমরা ইতিমধ্যে কথা বলে রাখছি যাতে করে সিলেটের জন্য অবশ্যই একটা সুযোগ হবে কারণ সিলেটে আসলে যোগাযোগ ব্যবস্থা আমাদের খুবই খারাপ শুধু হাইওয়ে না আমি আজকে গিয়েছিলাম সিলেট হরিপুরে গ্যাসিং পাড়া দেখছিলাম সেখানে এক্সপার্টিং আসছে মানে আপনার আমাদের বুয়েটের জাহাঙ্গীরনগরের প্রশাসন আসছে তো এক্সপার্টিং আসছে সেখানে রাস্তা এত খারাপ আমি মনে করি যে এখানে আমাদের ব্যবস্থা দেওয়া উচিত এটা নিয়ে আমরা কাজ করছি কিন্তু আমি সড়ক বিভাগ এবং আমাদের কথা বলছি একটা করে মেডিকেল স্পেশাল ব্যবস্থা করা হয় তো আমাদের রাস্তাগুলি মানে কাজ হয়ে যাবে এখন কিছু বড় আছে কিন্তু যেহেতু বৃষ্টির দিনে বৃষ্টি সময়ের কারণে আপনার এই যে যেটা কাজ করা আছে এবং আপনার আমাদের শহরের রাস্তা খুব খারাপ আমরা আশা করি এটা আপনার ইয়ে হবে ফাইলিং হবে আপনার সিমেন্ট করা হবে এটা হয়তো এই অক্টোবর শেষে এই কাজটা শুরু হবে তো বৃষ্টির কারণে কাজটা দেরি হচ্ছে এটা একটা ইস্যু আমরা জানি যে এখানে সিলেক্ট করতে রাস্তায় খারাপ অবস্থা মানে আমি তো কয়েকদিন কয়েকবার এটা নিয়ে আমি সরকারের দপ্তর কথা চিঠি দিয়েছি আমরা আশা করছি অচিরে হয়তো একটা সমাধান হবে আর এইটা একটু সময় যেহেতু লাগে প্রতিদিন এটা হয়তো লাগবে আর আরেকটা বিষয় আমি বলি এখানে আরেকটা বিষয় আসছে যে সিলেটে একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় এটা আমি একমত আপনারা জানেন যে আজকে কিন্তু আমরা সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় করার জন্য এটা অনেক দিনের প্ল্যানিং ছিল আজকে কিন্তু আমরা 80 একর জায়গা আজকে সকাল 12টায় কিন্তু আমরা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হাতে আমরা বুঝিয়ে দিই আমরা আশা করছি এটা কাজ শুরু হবে একই সাথে মনে করি এখানে দাবিটা করা হয়েছে প্রকৌশল বিশ্ববিদ্যালয় এই প্রকৌশল বিশ্ববিদ্যালয় করা উচিত আমি এই আপনাকে অনুরোধ রাখবো এই প্রকৌশল বিশ্ববিদ্যালয় সিলেটের ছেলে মেয়েরা সঙ্গে ভর্তি হতে পারে এবং সিলেটের শিক্ষা আমাদের শিক্ষার মানটা বৃদ্ধি করার জন্য চেষ্টা করছি যেমন ধরুন সাধারণ বিশ্ববিদ্যালয় এটা করা হয়েছিল মূলত সিলেট অঞ্চলের লোকজনের বেশিরভাগ সম্প্রদায় ভর্তি হতে পারে কিন্তু নানা কারণে সিলেটের লোকজন আমরা চেষ্টা করছি আমাদের শিক্ষা প্রতিষ্ঠান মানগুলো বাড়ানো তারপরে কোয়ালিটি বাড়ানো যাতে করে আমাদের সকল চান্স পায় করা উচিত এবং যাতে করে সিলেটের শিক্ষার মান বিশেষ করে প্রকৌশল শিক্ষার মান আরো উন্নত হয় সেজন্য আমরা চেষ্টা করবো আমি মনে করি এটা যৌক্তিক দাবি আরেকটা হচ্ছে সিলেট এবং আন্তর্জাতিক ডোমেস্টিক বিমানের দাম টিকিটের দাম কম এটা আপনারা জানেন যে বাংলাদেশে গত প্রায় 9-10 মাস যাবত কিন্তু কয়েকবার এই টিকিট আন্তর্জাতিক রুটের এবং বন্দর রুটের সমস্যা নেই আমরা এটা এমনকি ধরেন আপনি সৌদি আরবের 30-35 টিকিট চলে গেছে 80,000 টাকা এটা আমি যখন আগের মন্ত্রণালয় ছিলাম আমরা তখন বিমান মন্ত্রণালয়ের সাথে বসে কিন্তু কিনে করে আমরা সার্কুলার করে দিয়েছি আগে যারা করা হতো সেটা হলো যে কোনো ধরনের পাসপোর্ট ছাড়া সরাসরি হচ্ছে টিকিট বুকিং হয়েছে তারা ব্লক সিন্ডিকেট করেছে সেটা বিমান মন্ত্রণালয় দায়িত্ব নিয়ে করে তারা হচ্ছে বন্ধ করে দিয়েছে যে না
পাসপোর্ট ছাড়া কোনোভাবেই কোনো টিকিট বুক করা হবে না, এবং সেটা 3 দিনের মধ্যে করতে হবে। 3 দিনের মধ্যে যদি বুকিং না করে সেটা আপনি প্রথম করতে তাহলে অটোমেটিক মাঝে হবে। তো এখানে জানেন যে একটা সিন্ডিকেশন আছে, মানে সবসময় একটা চেষ্টা করে এখানে কাজ করছে। আর আরেকটা সমস্যা হলো এখানে আমাদের যারা বিমান অপারেটর বিভিন্ন এয়ারলাইন তারা বলে যে সফটওয়্যার সিস্টেমের মাধ্যমে এটা হয়। হ্যাঁ, এটা নাকি তারপর আমাদের কাছে মনে হয় যে কোনো একটা কাজ এখানে আছে তারা করে। কারণ আমি দেখি যে ঢাকা সিলেট যেহেতু এই রুটে বিমানটা বেশি, যেহেতু মানে সড়ক যোগাযোগটা খারাপ, দুজন বিমান চলাচল করে বেশি, এই সুবাদে বিমান বেশি, এটা তার বিভিন্নভাবে বারোটা পাঠিয়ে এটা নিয়ে ভাবতে পারি যেমন এইটা নিয়ে আমরা একটা মিটিং করবো। আমি মনে করি এই দায়িত্বটা তুমি দেবে এবং এটা তুমি নিশ্চিত করা উচিত। এবং এখানে আরেকটা বিষয় আছে, আমাদের এয়ারপোর্ট আপনারা জানেন যে আমরা এখানে আসার পরে আমরা এখানে কিন্তু এয়ারপোর্টে দুটো টেলিফোন করে বন্দোবস্ত ছিল। আমি আসার পরে এখানে 6টা টেলিফোন লাগানো আছে এয়ারপোর্টের মধ্যে, কিন্তু 6টা টেলিফোন মানে অ্যারাইভাল ডিপার্টমেন্ট যাতে করে সে ফ্রি কল করতে পারে, এবং পুরো এয়ারপোর্ট কিন্তু আপনার ওয়াইফাই জন্য আমরা নিয়ে আসছি। এবং একটা জিনিস আমরা মানে কোয়েস্ট করি সেটা হলো সিলেটের এয়ারপোর্ট কিন্তু ঢাকার সাধারণ চাইতে কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং মোটামুটি। আমরা এখন চেষ্টা করছি এটাকে যে একটা প্রজেক্ট আছে এটা রানে বাড়ানো এবং টার্নে বাড়ানো। এটা নিয়ে গত পরশুদিনই আমার সাথে কথা হয়েছে। ইমিডিয়েটলি জন্য এই আমাদের এই অধিগ্রহণের প্রক্রিয়ার জন্য আমরা আগাইতে পারি এবং কাজটা শুরু করতে পারি। তো আমরা আশা করছি, এবং গতকালকেও কিন্তু প্ল্যানিং পরিষদের সদস্য আজাদ আক্তার উনি এসে কিন্তু এক্সপ্লেন করে গেছেন। আমরা আশা করছি দেখতে হবে, যেহেতু এই প্রক্রিয়া সময় সাপেক্ষ একটু সময় লাগতেছে। বাট আমি মনে করি এটা আগে প্রচুর করা দরকার। এমনকি আমরা বলেছিলাম যে আপনার এয়ারপোর্ট তো সিলেট শহরে যে রাস্তাটা আছে দুই পাশে গার্ডেনিং করবো, তো এখন এই রাস্তাটা হলো যে এই রাস্তাটা 2 লেন আছে, এটাকে 4 লেন করতে হবে। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে 4 লেন করতে কিন্তু কি লাগাতে পারে, তো কি হচ্ছে একটা গেলে রাস্তা করা যাবে না। আমরা চিন্তা করছি এটা কি ওভারপাস করে মানে ইয়ার মুক্ত ফ্লাইওভার একটু সে করে আর যাই কিনা এটা আমরা ভাবছি। বাট আমি মনে করি যে এই রাস্তাটা 4 লেন হওয়া উচিত, কারণ এটা আসলে এয়ারপোর্ট তো সিলেট শহরে এই রাস্তাটা 4 লেন হওয়া উচিত। তো দেখা যাক কতটুকু কি হয়। বাট আমি এটা পুরোপুরি একদম সিলেট মানে বিমানবন্দর আধুনিকীকরণ এবং এক্সপেনশন বা রাস্তা না, এটার সাথে অনেকগুলো বিষয় জড়িত। মানে এটার সাথে হচ্ছে যে আয়াত একটা আছে, এগুলো সব এয়ারলাইন্স সংগঠন তাদের সাথে এটা হয় কি যেখানে বিমান বেশি পড়ে অটোমেটিক বাসের ভাড়া হয় কি, বাসের ভাড়া যখন বাস ছাড়ে তখন দেখা আগে 500 টাকা বিক্রি করতে, বাস ছাড়লে এখন এখানে খালি আছে 5 টাকা নিয়ে যায়। আর বিমানে হচ্ছে উল্টা, বিমান হলে পাঁচের আগে টিকিট কাটবেন 1000 টাকা হয়, আর যেদিন ফ্লাইট এদিন টিকিট কাটবেন 10,000 টাকা। বাইরের সিস্টেমটা এরকম থাকে। তো এখানে কিছু বিষয় আছে, তারপর আমরা দেখি কোন কোন জায়গায় কাজ করার সুযোগ আছে আমরা অবশ্যই করবো। কারণ এটার সাথে আমাদের শুধু যেহেতু এখানে আন্তর্জাতিক বিমান রুট আছে, ইন্টারন্যাশনাল মানে আমাদের বিমান আয়াতে যারা আমাদের দেশীয় যারা অপারেট করে ওদের সাথে আমরা বসে দেখি এটা কি করা যায়। বাট আমি মনে করি এটা প্রমাণ উচিত, কারণ বাইরে কমপ্লেন আমরা পাই যে বিমান ভাড়াটা অনেক বেশি। এবং কত এই যে পূজার একদিন আগে 11,000 টাকা দিয়ে হচ্ছে অনেক বেশি রাইট। তো এটা খুবঙ্কর ফাঁকি আছে, আমরা এটা অবশ্যই কাজ করবো। যদিও এটা আমাদের সিভিলাইজেশন আমি মনে করি রাইট পারবো আমরা এটা একটু কাজ করবো। আর আরেকটা বিষয় হচ্ছে কি আসলে পর্যটন। আমরা জানি যে আমি আগেই বলেছি যে আমাদের একটা প্রায়োরিটি এরিয়া হচ্ছে পর্যটন। গত কয়েকদিন আগে আমাদের এটা কিন্তু আমরা সিলেট জেলায় আমরা চেষ্টা করছি অনেক জাঁকজমকভাবে সবাইকে নিয়ে করছি, যাতে করে এই খাতটাকে গুরুত্ব দেওয়া হয় এবং এবার থেকে আমাদের একটা বড় ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়। তো এটা চলমান আছে। আমি ইমিডিয়েটলি হয়তো এদের যারা পরিষদের জড়িত আমাদের একটু কমিটি যারা আছে এবং যারা আপনাদেরকে নিয়ে এটা কাজ করছি, আমরা আশা করছি যে আরেকটা যে আমাদের সিলেটের টুরিজম যে স্পটগুলি আছে এটা নিয়ে সরকার একটা মেগা প্রকল্প নিচ্ছে, এটা যাতে করে টুরিজম নিশ্চিত করার পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ড হ্যাঁ অবশ্যই দেখতে হবে। তবে এক্ষেত্রে আমি মনে করি সকলের সহযোগিতা দরকার। মানে এইখানে আমাদের একটা বড় অসুবিধা হচ্ছে, মানে যখন এটা বড় মানে